কেএমডি এর পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়, যেখানে দেখা যাচ্ছে 2011-তে কলকাতা শহরে দৈনিক প্রায় 58% মানুষ সরকারি ও বেসরকারি বাস, মিনিবাস ও ট্রামে যাতায়াত করতেন। 2014-তে শতাংশের হিসেবে তা বেড়ে 60 ছুঁই। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, এই শহরে গড়িয়া থেকে শ্যামবাজার বা ধর্মতলা থেকে নিউ টাউনে যাতায়াতের জন্য মানুষ সবথেকে বেশি নির্ভরশীল বাস বা মিনিবাসের ওপরেই। রাজনীতির কারবারিরা অভিযোগ করে থাকেন, দীর্ঘদিন এ রাজ্যে যানবাহনের চাকা নিয়ন্ত্রিত হয়েছে বাম চোখের শাসনে। 9 দশকের গোড়া থেকে প্রথমে শ্যামল চক্রবর্তী আর তারপরে সুভাষ চক্রবর্তীর একচ্ছত্র আধিপত্য। বিগত বাম সরকারের আমলে রাজ্যে যেভাবে মাঝে মাঝেই কলকারখানায় মেশিন বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে চাক্কা জ্যাম হয়েছে, তেমনই নির্দিষ্ট সময়ের ব্যবধানে। ফলত যত সময় গেছে সরকারি বাসের চেহারা জীর্ণ থেকে জীর্ণতর হয়েছে। ট্যাক্সি সংগঠনগুলোর দাদাগিরি লাগাম ছাড়িয়েছে, মুখ থুবড়ে পড়েছে ট্রাম পরিষেবা। ঋণ ভারে জর্জরিত হয়েছে উত্তরবঙ্গ পরিবহন নিগম, ভূতল পরিবহন নিগম, সিটিসি। 2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে যে কয়েকটি দপ্তরের খোলনলচে পাল্টানো চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে অন্যতম পরিবহন। আগের সরকারের ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করে মমতা সরকার, যার প্রথম ধাপে কলকাতা ও তার লাগোয়া 4 জেলায় নতুন বাস নামানো হয়। এসি ও নন এসি মিলিয়ে প্রায় 1000, সরকারি ও পিপিপি মডেল মিলিয়ে প্রায় 3500। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সড়ক পরিবহনে গত 4 বছরে রাজ্য সরকার ঠিক কি পদক্ষেপ নিয়েছে। 1000টি নতুন এসি ও নন এসি বাস রাজ্য জুড়ে নামানো হয়েছে। 6000টি নীল সাদা নো রিফিউজাল ট্যাক্সি চালু করা হয়েছে শহরাঞ্চলে। পাইপলাইনে রয়েছে আরও 10,000 এমন ট্যাক্সি। 2500 প্রাইভেট বাস পিপিপি মডেলে চালু করা হয়েছে। 150টি বাস টার্মিনাসের পুনর্গঠন এবং তার পাশাপাশি সিএসটিসি, এনবিএসটিসি ও এসবিএসটিসি রুটের পুনর্বিন্যাস করা হয়েছে। নীল সাদা রং নিয়ে যতই বিতর্ক থাক না কেন, এই মুহূর্তে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে নতুন মডেলের এই সব বাস, যাতে একদিকে যেমন জ্বালানির খরচ কমেছে, অন্যদিকে বাস যাত্রাও অনেকটাই আরামদায়ক হয়েছে। নতুন এই ব্যবস্থায় এসি বাসের সুবিধে পেয়ে খুশি আমযাত্রীও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টায় নাগরিকদের চাহিদা, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সরকারকে। কলকাতা শহরে গত কয়েক বছরে বেশ কিছু এসি বাস চালু হয়েছে, যাতে নাগরিকেরা অন্ততপক্ষে হাঁপ ছেড়ে বেঁচেছেন বলে তারা দাবি করেন। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে এবং কলকাতার লাগোয়া যে জেলাগুলো রয়েছে, সেখানেও রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে এরকম একাধিক এসি বাস এবং নন এসি বাসও অনেক নতুনভাবে চালু করা হয়েছে। একই সঙ্গে বলা যেতে পারে এসি ট্যাক্সি সুবিধের কথা। নো রিফিউজাল নীল সাদা এসি ট্যাক্সি শহরে ঘুরে বেড়াচ্ছে। একটু হয়তো দাম বেশি, একই সঙ্গে বলা যেতে পারে যে এসি বাসগুলোতেও খানিকটা হয়তো টিকিটের দাম বেশি, তবু এই নাগরিক স্বাচ্ছন্দ্যটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এখানকার মানুষ। গরম পড়েছে, এই গরমটা তো আমাদের কন্ট্রোলের বাইরে, তো সেখান থেকে কিছুটা স্বস্তি, অফিস থেকে ফেরার পথে যদি এসিটা পাই, এবং আমাদের লং জার্নি, এখান থেকে ডায়মন্ড হারবার মানে অনেকটাই জার্নি, সেই ক্ষেত্রে এসিটা অনেক সুবিধাই আমাদের পক্ষে। তো সবসময় তো এসি বাস অ্যাভেল করতে পারি না বা সবসময় টাইমে পাওয়া যায় না, তো নন এসি বাসে যাতায়াত করার সময় যে অভিজ্ঞতাটা হয়, সেই দিক থেকে দেখতে গেলে এসি বাসটা থাকার ফলে আমাদের বেশ খানিকটা স্বস্তি। কলকাতা শহর মানে প্রচণ্ড গরম, সেখান থেকে এসি বাস মানে বেশ অনেকটা রিলিফ, আমাদের ভীষণ স্বস্তির কারণ এটা। Yeah, this is good for passengers and we travel, and especially in summer it is very comfortable. কারণ এত গরমে এমনি বাসে যাতায়াত করা খুব তাপ, বিশেষ করে এত জ্যামে আটকে গেলে তখন খুব মুশকিল হয়ে যায় না, শরীর খারাপ করে। খুব ভালো হয়েছে। যাদের ফিনান্সিয়াল কন্ডিশন অত স্ট্রং না, তারা তো এসি বাসে এভরিডে ট্রাভেল করতে পারে না, তাদের গরম হোক ঠান্ডা হোক ওই নর্মাল বাসেই ট্রাভেল করতে হয়। হ্যাঁ, যাদের সেরকম সঙ্গতি আছে তারা হয়তো মাঝে মাঝে ট্রাভেল করতে পারে এসি বাসে, বাট ফর রেগুলার ইউজ আই গেস এভরিওয়ান প্রেফার্স নর্মাল বাস অনলি। এই বাসগুলো থাকার জন্য যারা একটু কমফর্ট চায় তাদের পক্ষে সুবিধে, এইটুকুই বলতে পারি। অন্য শহরের তুলনায় অনেক কম, এটা আরও বাড়ানো দরকার। অবশ্যই সুবিধা হয়েছে। বছরের পর বছর ধরে লোকসানের ভারে চলছিল কলকাতা ট্রাম। লাভের মুখ কাকে বলে তা একরকম ভুলেই গেছিল সিটিসি। ধর্মতলা, টালিগঞ্জ বা শ্যামবাজার ট্রাম ডিপো থেকে বাস চালানো হলেও লাভ হয়নি কিছুই। সিটিসির দখলে থাকা জমি ঘিরে তৈরি হচ্ছিল অহেতুক জটিলতা।
একে একে এই সমস্যা মেটানোর দিকে নজর দেয় রাজ্য সরকার। বিরোধীরা বিতর্ক তুললেও ইতিমধ্যেই 987 জন কর্মচারীকে ভিআরএস এর আওতায় আনা হয়েছে। বিভিন্ন পরিবহন নিগমকে কাটছাঁট করে কর্মী সংখ্যা সংকোচনের পর রাজ্য সরকারের দাবি এতে ফল মিলেছে অনেকটাই। তার উদ্বৃত্ত জমি লিজ দিয়ে যে প্রায় 26 কোটি টাকা সিটিসি আয় করেছিল, তার প্রতিটি পয়সাই আমরা ইউজ করেছি ফর ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম। দিস win-win virtuous cycle of plowing back the proceeds of lease of surplus land to voluntary retirement scheme, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং এক্সারসাইজ, যেটা হয়তো সব সময় আমাদের নজরে পড়ে না। শনিবার, রবিবার, বুধবার 3 দিন চলে, হ্যাঁ। আর এছাড়া ছুটির দিন, কোনো যেমন 1 মে ছুটির দিন, 25 বৈশাখ ছুটির দিন, এই ছুটির দিনগুলো চলে। লোক হচ্ছে ভালো এখন, মোটামুটি এখন লোক। কলকাতা ট্রাম কোম্পানি লসে চলছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময় দাবি উঠেছে এই শহর থেকে ট্রাম তুলে দেওয়া হোক, কিন্তু বললেই কি আর হয়? কলকাতা শহরের সঙ্গে ট্রামের সম্পর্ক যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, আর সেই কারণেই রাজ্য পরিবহন দপ্তরের নতুন উদ্যোগ এসি ট্রাম। তবে এই রাজ্যের পরিবহন মানচিত্রে সম্ভবত সবথেকে বড় বদল এনেছে মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে একাধিক বিমানবন্দর চালুর ভাবনা। কলকাতার সঙ্গে শান্তিনিকেতন, মালদা, দুর্গাপুর, হলদিয়া, বালুরঘাট বা গঙ্গাসাগরকে জুড়ে দেওয়ার ভাবনা নিঃসন্দেহে সময়োচিত। ঠিক এই মুহূর্তে রাজ্যের অসামরিক বিমান পরিবহনের ছবিটা একবার দেখে নেওয়া যাক। আসানসোল দুর্গাপুরের অন্ডালে তৈরি হয়েছে এ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এখানে রাতে বিমান ওঠানামার সুবিধাও রয়েছে। শিলিগুড়ির উপকণ্ঠে বাগডোগরা এয়ারপোর্টে এখন সন্ধ্যের পরেও বিমান ওঠানামা করছে। কোচবিহার বিমানবন্দরে চালু হয়েছে চার্টার ফ্লাইট। মালদা ও বালুরঘাটে একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে। একই রকমভাবে জলপথ পরিবহনের ক্ষেত্রেও নতুন কাজ চলছে। রাজ্য জুড়ে 30টি জেটি তৈরি ও সংস্কারের কাজ এগোচ্ছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো কলকাতা থেকে বেলুড়, দক্ষিণেশ্বর, অন্যদিকে সুন্দরবনের একাধিক প্রত্যন্ত এলাকাতে জলপথে যাতায়াতের সুযোগ তৈরি হচ্ছে। 2013 সালে একটি সর্বভারতীয় সংস্থা গোটা বিশ্বের 84টি শহরের মধ্যে সমীক্ষা চালায়। ফিউচার অফ আরবান মোবিলিটি শীর্ষক এই সমীক্ষায় মূলত জোর দেওয়া হয় গণপরিবহন ব্যবস্থার ওপর। সেখানে দেখা যায় ভারতের 6টি মেট্রো শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা, তারপরে জায়গা পেয়েছে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু। সেই হিসেব থেকে একটা বিষয় বেশ বোঝা যায় কেন বাস বা ট্যাক্সি সংগঠনগুলোর হঠকারিতায় হঠাৎ ডাকা ধর্মঘটে স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য। কারণ এখানে এখনো বাস মিনিবাসের ভরসাতেই রাস্তায় নামেন অধিকাংশ মানুষ। আর তাই শহর ও শহর লাগোয়া এলাকার মানুষের স্বস্তি বাড়াতে কলা ক্যাব পরিষেবার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। কলা ক্যাব বা যেটা আপনি বলছেন টেকনিক্যালি অনেক সময় যাকে লাক্সারি ট্যাক্সি বলে বা এই ধরনের ট্যাক্সি, এদের চলাফেরা করার প্যারামিটার্স এবং আমাদের যে হলুদ বা নীল সাদা ট্যাক্সির প্যারামিটার্স দুটোর মধ্যে একটা ভিন্নতা আছে, এবং এই ভিন্নতাকে বজায় রেখে অথচ যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্যে নিয়মকানুনের আর কিছু পরিবর্তন বা সরলীকরণ সম্ভব করা যায় কি না, তার জন্য টাস্ক ফোর্স আমাদের কয়েকজন অফিসারকে নিয়ে তৈরি হয়েছে। আমরাও বিষয়টা দেখছি যাতে নাগরিক চুক্তির মাধ্যমে যে পরিষেবা অনেক সময় পাচ্ছেন সেটা যাতে নিরাপদ হয়, তার নিরাপত্তার দিকটা দেখা দরকার। স্বাদ থাকলেও বহু পরিকল্পনা থমকে যায় সাধ্যের অভাবে। প্রায়ই এই আক্ষেপ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সীমিত সামর্থ্যের সঙ্গে নানা সময়ে যুক্ত হয় পেট্রোল ও ডিজেলের হঠাৎ দাম বাড়া, তাকে ঘিরে বাস ও ট্যাক্সি ইউনিয়নগুলোর খামখেয়ালি চাকা বন্ধ রাখার হুমকি। বছরের পর বছর কাজ না করেও এক শ্রেণীর পরিবহন কর্মীদের মাস গেলে মাইনে পাওয়ার অভ্যাস, না পেলে আন্দোলনের চোখ রাঙানি। তবু তার মধ্যেই এ রাজ্যে পরিবহনের চাকা ঘুরছে একটু একটু করে, এমনটাই মনে করছেন রাজ্যের মানুষ। সব মিলিয়ে গত কয়েক বছরে যেভাবে পরিবহন দপ্তরের খোল নলচে পাল্টানোর কথা ভাবছে রাজ্য সরকার এবং কিছু কিছু ক্ষেত্রে সেই কাজ করা হচ্ছে, একটা আশার আলো এখানে দেখা যাচ্ছে। ক্যামেরায় দেবব্রত মজুমদারের সঙ্গে শ্রাবণী গুপ্ত, নিউজ টাইম, কলকাতা।